সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি সুপ্রবন্ধ সেন এবং তার স্ত্রী দীপা সেন। জানা গিয়েছে, বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দুজনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাদের বলা হয় সিউড়িতে জেলা শাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। তবে খবরটি চাউর হতেই নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সিইও দপ্তরের হস্তক্ষেপে বিকেল 5টায় তাদের ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রাইব্যুনালের রায় এবং সুপ্রিম কোর্টের করা নির্দেশ, এত কিছুর পরেও ভোট কেন্দ্রে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছিল নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তার স্ত্রীকে। আমার 88 বছর বয়স, এই দিলাম, এই বোধহয় লাস্ট ভোট, আর হবে না। আর আমি বোধহয় 3বার এলাম, বোধহয় না 3বার এলাম। শেষ পর্যন্ত একটা হাসি মুখে বাড়ি ফিরছে। হ্যাঁ, তা বটে, তা বটে, কিন্তু হাসি মুখ দাঁড়া আসছে দাঁড়া, না। ছবিটা তো তুলেছিস? ম্যাডাম, সমস্যাটা সকালে ঠিক কি হয়েছিল আপনাদের? এখন কিছু হলো না, নাম ছিল না, আর কোনো সমস্যা নেই। এখন আপনার নাম উঠেছে, ভোট দিলেন। হ্যাঁ, নাম উঠেই ছিল, কিন্তু এনারা সেটা মানছিলেন না। এদের লিস্টে এসডিও করে তারপরে ডিএম এর কাছ থেকে আনতে হলো, শিউড়ি থেকে, তারপরে এনারা মানলেন।